সবাইকে ধন্যবাদ। আমার কথা শোনার জন্য যারা বসে আছেন ডবল ধন্যবাদ। যারা শুধু আমাকে দেখতে এসছেন তাদের অনেক 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 ধন্যবাদ। বিভিন্ন অনুষ্ঠানে আমাকে নিয়ে যাওয়া হয়, এখানে ভাই গোলাম কাদের ওই জন্য আমি দিই, অন্য কারণে এসছে। বিভিন্ন অনুষ্ঠানে আমাকে নিয়ে যাওয়া হয় এই জন্যে যে একটা কাক, সে নাকি কোকিলের ডাক ডাকে, কাকটা দেখতে কেমন, আমাকে এই জন্য দেখতে আসে। আসলে আমি কাক, কিন্তু কোকিলের ডাক ডাকি মাঝে মাঝে। সেই জন্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে আমাকে নিয়ে যাওয়া হয়, আমিও যাই কোকিলের ডাক ডাকতে। আমি আমার বক্তব্য শুরু করার আগে একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করি। গল্পের লোক তো, লোকসভাতে একবার দুইজনের মধ্যে বিতর্ক শুরু হয়েছে। স্পিকার হচ্ছেন সোমনাথ চট্টোপাধ্যায়। আগে শুনেছেন গল্পটা? হ্যাঁ, আগে শুনেছেন? কেউ 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 শুনেছেন, কেউ কেউ শোনেননি। বারবার বলি, ভালো লাগবে শুনতে আপনাদের। আমাকে যে টপিকসটা দেওয়া হয়েছে বলতে এখানে, সেইটা বলতে আমার 1 মিনিট লাগবে, কিন্তু টাইম তো আমার 10 মিনিট। 10 মিনিট না বলিয়ে তো ছাড়বে না, তো 9 মিনিট এই জন্য এইভাবে নষ্ট করছি। তো সোমনাথ চ্যাটার্জি স্পিকার বসে আছেন, আর সাংসদ রাম জেঠমালানি, দুইজন কেউ কারো চেয়ে কম না, ভিন্ন ভিন্ন দলের, বিরোধী দলের রাম জেঠমালানি আর সরকার পক্ষে সোমনাথ চ্যাটার্জি। তো সোমনাথ চ্যাটার্জি রাম জেঠমালানিকে বললেন, আপনি জানেন আমি কে? রাম জেঠমালানি সোমনাথ চ্যাটার্জির চেয়ে কম কিসে? সে বললো, হ্যাঁ জানি, আপনি কে? বলে, তাহলে বলুন তো আপনার সঙ্গে আমার কি পার্থক্য? তখন রাম জেঠমালানি বললেন, আপনার সঙ্গে আমার পার্থক্য এই যে আপনি ওইখানে বসে আছেন আর আমি এইখানে বসে আছি, আর কোনো তফাৎ নেই। কালকে আপনি এইখানে বসবেন, আমি ওইখানে বসবো। এই যে আপনারা যারা এখানে বসে আছেন, আমি জানি আমার চাইতে প্রত্যেকের যোগ্যতা 100, 200, 500, 1000 গুণ বেশি। আমাদের সাংসদ সাহেব বক্তব্য রাখার আগে ওনার শিক্ষককে ডেকে নিলেন, উনি এই দর্শক আসনে বসেছিলেন। খুব কম লোক, আপনারাই ছিলেন, আমরা কি করে চিনব? এইরকম মানুষ কে কে এখানে বসে আছেন আপনারা আমার কাছে জানা নেই। কাল পরশু কোনো একদিন কোনো এক মঞ্চে আপনি স্টেজের উপরে থাকবেন, আমি নিচে। আর যে বিষয়ে আমাকে বক্তব্য রাখতে বলা হয়েছে, আমি এখন 1 মিনিটের জন্য যেটা বলবো, আপনি সেইটা 1 ঘন্টার জন্য অনেক সুন্দর, অনেক ভালো করে বলতে পারবেন। তো ফলে আপনাদের সামনে জ্ঞান গর্বী বক্তৃতা দেবার দৃশ্যতা আমার নেই। কোনোদিন আমি কোনো স্কুলে যাইনি। আমাদের মাননীয় প্রধানজি তিনিও বলেন, ভাইও हमने कभी कोई स्कूल नहीं किया। আবার বলে আমার কাছে MA পাসের সার্টিফিকেট আছে। কোনটা সত্যি কোনটা মিথ্যা জানি, কিন্তু আমারটা সত্যি যে আমার কিন্তু স্কুলে যাওয়ার সৌভাগ্য হয়। জেলখানায় গেছিলাম 5 বার। মোহাম্মদ লেনিন বলেছেন যে পৃথিবীর শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হচ্ছে জেলখানা। জেলখানাতে যে মানুষ গেছে, ওখান থেকে যে শিক্ষা সে পেয়ে এসছে, পৃথিবীর কোথাও কোনো বিশ্ববিদ্যালয়ে ওই শিক্ষা সে পাবে না। জীবনের শিক্ষা যদি পেতে হয় তাহলে একবার জেলে যেতেই হবে। কেউ যাবে? আপনারা তাহলে ব্যবস্থা করে দিন। যাবেন কেউ? উনি যেতে রাজি হচ্ছে না। যাই হোক, আমি সেই জেলখানার ছাত্র। লড়াইটা যাদবপুর স্টেশনের ফুটপাতে প্ল্যাটফর্মে গাছতলায় শুয়ে থেকে শুরু করেছিলাম। তারপরে লড়তে 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 আজকে এই জায়গায় পৌঁছেছি। কি জানি
গোলাম ভাইয়া এরকম কিছু লোক ভুলভাল করে আমাকে এত সাহিত্যিক টাহিত্যিক এসব ভেবে ভেবে। গোলাম ভাই আমার একটা ভালো কথা বলেছে, লেখোয়ার। আমি নিজেকে লেখোয়ার বলতে ভালোবাসি, না লেখক না সাহিত্যিক, লেখোয়ার। খেলতে খেলতে লোকে খেলোয়াড় হয়, বাজাতে বাজাতে বাজানদার হয়, লিখতে লিখতে আমি লেখোয়ার হয়ে গেছি। জানতে জানতে কি যেন একটা হয় দাদা, তো আমি একজন লেখোয়ার।